পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলায় তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। এর জবাবে ভারতেও পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ভারত সরকার জানিয়েছে, তারা ৯টি স্থানে সন্ত্রাসী ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই হামলাগুলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৮ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার ঘটনা জানিয়েছে এএফপি। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ভারতের কাপুরুষিত ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলাকে জঘন্য উস্কানি বলে অভিহিত করে বলেন, আমরা সুবিধামতো সময়ে প্রতিশোধ নেব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানে পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতাল সহ ও জরুরি পরিষেবা ব্যবস্থা উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবস্থানগুলোতে আঘাত হেনেছে।